আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক ফ্রম আর্টিফিশিয়াল নিউরন। তো এর আগের টিউটোরিয়ালে আমরা পাইথন ইউজ করে ফাইল রিডিং দেখেছিলাম। তো সেখানে আমরা এই ফুটবল ফাইলটা ইউজ করেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে ফাইল রাইট করতে হয়। তো এখানে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে নিউ ফাইল। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন 0 KB, অর্থাৎ এটা একদম ব্ল্যাঙ্ক একটা ফাইল, এর মধ্যে কিছু নেই। তো আজকে আমরা এটার মধ্যে রাইটিং এর কাজগুলো করব। চলুন দেখে নিই কিভাবে করা যায়। তো প্রথমে আমাদের ফাইলটাকে ওপেন করতে হবে। তো এর আগে টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম কিভাবে ওপেন করতে হয়। তো আমরা সবসময় ওপেন করব উইথ কিওয়ার্ডটার মাধ্যমে। তো আমরা জানি যে এটা ইউজ করার সুবিধাটা হলো যে ইন্ডেন্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ফাইলটা ক্লোজ হয়ে যায়। ওপেন ফাংশন। তো এখানে আমাদের পাথটা দিয়ে দিতে হবে। এই পাথটা আমি কপি করে নিই, Ctrl+C Ctrl+V। তো এইখানে সিঙ্গেল ব্যাকস্ল্যাশ গুলোকে ডাবল করে দিতে হবে আগের মতোই। তো এখানে আমাদের নামটা দিতে হবে। তো আমাদের নামটা ছিল নিউ ফাইল, ওকে, .txt। তো এখানে আমাদের মোডটা ডিফাইন করে দিতে হবে। তো আজকে যেহেতু আমরা রাইটিং এর কাজটা করতেছি তাই আমাদের মোডটা হবে w as, এর নাম দিয়ে আমরা ফাইল, ওকে, কোলন। তো এবার আমরা লেখার জন্য রাইট ফাংশনটা ইউজ করব। তো ফাইল ডট রাইট। তো এখানে আমরা লিখবো যে আমরা কি লিখতে চাই। তো আমরা একটা সিম্পল লাইন লিখি যে ফার্স্ট লাইন, ওকে। তো এখানে আমরা \n দিয়ে দিই। তো নেক্সটে আমরা যেটা লিখবো সেটা নিউ লাইনে চলে যাবে। তো এটা আমরা আবার এক্সিকিউট করি। তো আমরা এখন ফাইলটার মধ্যে লিখলাম। তো এখন আমরা ফাইলটা অ্যাক্সেস করব, অর্থাৎ ফাইলটাকে আমরা রিড করব। কিন্তু আমাদের এখানে মোডটা হচ্ছে w। তো আমরা জানি যে এটা হচ্ছে রাইটিং এর জন্য। এই মোডে কিন্তু আমরা রিড করতে পারবো না। আমরা চেক করে দেখি প্রিন্ট ফাইল ডট রিডেবল ফাংশন। তো এই রিডেবল ফাংশনটা হচ্ছে ট্রু অথবা ফলস রিটার্ন করে। যদি ফাইলটাকে রিড করা যায় তাহলে সে রিটার্ন করবে ট্রু, আর যদি না যায় তাহলে ফলস। তো আমরা এক্সিকিউট করি। তারপর দেখুন সে রিটার্ন করতেছে ফলস। অর্থাৎ এই মোডে কিন্তু আমরা ফাইলকে রিড করতে পারবো না। তো এখন যদি আমরা ফাইলটাকে রিড করতে চাই তাহলে কিন্তু আবার আমাদের এরকম একটা স্টেটমেন্ট লেখা লাগবে। তো আমরা সেটা করতে যাচ্ছি না। তো আমাদের আরেকটা মোড রয়েছে, সেটা হচ্ছে w প্লাস। তো এটা হচ্ছে বোথ ফর রিডিং এন্ড রাইটিং। এবার যদি আমরা এটা এক্সিকিউট করি তাহলে দেখুন এখানে কিন্তু রিডেবল ট্রু, অর্থাৎ আমরা কিন্তু এটাকে রিড করতে পারবো। তো সেম আমরা দেখি এটা রাইট করা যাবে কিনা। ফাইল ডট রাইটেবল, এক্সিকিউট। দেখুন দুইটাই হচ্ছে ট্রু, অর্থাৎ আমরা কিন্তু এখানে রিড এবং রাইট দুইটাই কাজ করতে পারবো। তো এখানে আমরা একটা লাইন লিখেছি। তো আমরা আর দু একটা লাইন লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফাইল ডট রাইট artificial is the best place to learn Python. ওকে, সেকেন্ড লাইন। এখানে আমরা নিউ লাইন দিয়ে দিই। আমরা আরেকটা লাইন লিখি ফাইল ডট রাইট উই লাভ পাইথন, পাইথন ইজ দ্য বেস্ট। ওকে, এই দুইটা লাইন আমরা কমেন্ট আউট করে দিই। তো যেহেতু আমরা জেনেই গেছি যেটা রিডেবল এবং রাইটেবল উভয়ই, তো এই দুইটা আমাদের আর লাগবে না। তো এটা আমরা এক্সিকিউট করি। ওকে, এবার আমরা রিড করব ফাইলটা। তো প্রথমে আমরা চাই যে প্রথম লাইনটা রিড করতে। ফাইল ডট রিড লাইন। তো এটা কিন্তু আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি, অর্থাৎ যদি আমরা একটা লাইন প্রিন্ট করতে চাই তাহলে আমরা রিড লাইন মেথডটা ইউজ করব। ওকে, আমরা প্রিন্ট করে দেই, এক্সিকিউট। তো দেখুন যে এটা কিন্তু কিছুই প্রিন্ট করতেছে না। তো এর কারণটা হচ্ছে, তো আমরা যদি ফাইলটাই যাই, তো এটা হচ্ছে আমাদের নিউ ফাইল, যেখানে হচ্ছে আমরা লিখলাম। তো আমরা সর্বশেষ যে লাইনটা লিখলাম সেটা হচ্ছে তৃতীয় লাইনটা, উই লাভ পাইথন, পাইথন ইজ দ্য বেস্ট। তো এর আগের টিউটোরিয়ালে কিন্তু আমরা কার্সর ইফেক্ট সম্বন্ধে বলেছি। তো যেহেতু আমরা এই লাইনটা শেষে লিখেছি তাই আমাদের কার্সরের অবস্থানটা হচ্ছে এই লাইনটা শেষে, অর্থাৎ এইখানে। তো যার ফলে সে কিন্তু কিছুই প্রিন্ট করতেছে না। তো কার্সরের পজিশনটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে পারি। তো তার জন্য আমরা একটা মেথড দেখেছিলাম, সেটা হচ্ছে সিক মেথড। তো সেটা আমরা ইউজ করি ফাইল ডট সিক। তো আমরা 0 করে দিই, তার মানে হচ্ছে একদম ইনিশিয়াল পজিশনে। তো এটাকে এবার আমরা রান করি। তো এবার কিন্তু আমরা পাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট লাইন, অর্থাৎ আমরা কিন্তু আমাদের টেক্সট ফাইলটার প্রথম লাইনটা পাচ্ছি। তো
তো আমরা যদি সম্পূর্ণ ফাইলটা রিড করতে চাই তাহলে হচ্ছে রিড মেথড, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ টেক্সট ফাইলটা রিটার্ন করবে। তো এবার একটা ইম্পর্টেন্ট মেথড রয়েছে সেটা হচ্ছে টেল মেথড। ওই মেথডটা আপনাকে বলবে যে আপনার কার্সরের পজিশনটা কোথায়, সেটা আমরা ইউজ করে দেখি। প্রিন্ট ফাইল ডট টেল। তো এর উপরের লাইনে কিন্তু আমরা সিক মেথডটার মাধ্যমে আমরা কার্সরটাকে সেট করে দিলাম 0-তে। অর্থাৎ এবার যদি আমরা এই প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু এই টেল মেথডটা 0 রিটার্ন করবে, কারণ তার পজিশন রয়েছে 0-তে। সেটা আমরা দেখি। তাহলে দেখুন সে কিন্তু রিটার্ন করতেছে 0। আমরা যদি আমাদের সিক মেথডের মাধ্যমে আমাদের কার্সরের পজিশনটা চেঞ্জ করে দিই, যেমন আমরা পজিশন করে দিলাম 3, এবার আমরা এটা রান করি, তাহলে দেখুন আমাদের টেল মেথডটা কিন্তু রিটার্ন করতেছে 3 এবং আমরা কিন্তু এইখানে পাচ্ছি যে as is the first line। তো এখানে যে this ছিল thi, এই তিনটা কিন্তু চলে গেছে, কারণ কার্সরটার অবস্থান এখন i এর পরে, অর্থাৎ যেহেতু আমরা এখানে 3 দিয়েছি 1 2 3, তো এই 3 এর পরে হচ্ছে কার্সরটার অবস্থান, তো সে তার পরের লাইনগুলো প্রিন্ট করতেছে, আগেরগুলো কিন্তু করতেছে না। তো এই টেল মেথডটা কিন্তু খুবই ইউজফুল একটা মেথড, তো এটা আপনারা ইউজ করতে পারেন। তো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা চাইলে নতুন একটা ফাইল ক্রিয়েট করে সেটাতে রাইট করতে পারি। তো এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা আগে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছিলাম ব্ল্যাঙ্ক ফাইল, সেখানে আমরা 3টা লাইন লিখলাম। তো এবার আমরা দেখব যে কিভাবে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেটাতে আমরা লিখতে পারি। তার জন্য আমরা নিচে চলে আসি। তো প্রথমে সেম অ্যাজ ইউজুয়াল উইথ ওপেন ফাংশন। তো এইখানে আমাদের পাথটা দেয়া লাগবে যে কোথায় আমরা এই নতুন ফাইলটাকে স্টোর করতে যাচ্ছি। তো আমরা আগের সেম ফোল্ডারটাতেই রাখবো। তাই এই পাথটা আমি কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এবার আমাদেরকে একটা ফাইলের নাম দিতে হবে, নাম দিই জাস্ট ক্রিয়েটেড, ওকে .txt। এবার হচ্ছে মোড। তো যখন আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করে সেটাতে রাইট করতে চাই তখন আমাদের মোডটা হবে x দেন as। তো এখানে আমরা ফাইল দিই বা আপনি অন্য কিছু দিতে পারেন। তো এই বিষয়টা কিন্তু আমরা আগের লেকচারে কভার করেছি। তো এর মধ্যে আমরা দুই একটা লাইন লিখি, ফাইল ডট রাইট hi there I am from the just created file, ওকে। তো এটা এক্সিকিউট করার আগে আমরা এটা আমাদের ফোল্ডারটা চেক করে নিই। এখানে দেখুন এখানে জাস্ট আমাদের দুইটা ফাইল রয়েছে, তো যেটা নিয়ে আমরা কাজ করলাম নিউ ফাইল, এবং এর আগের টিউটোরিয়ালে আমরা যেটা নিয়ে কাজ করেছিলাম অর্থাৎ ফুটবল ফাইলটা। তো এবার আমরা এটা এক্সিকিউট করি। এবার যদি আমরা আমাদের ফোল্ডারটা লক্ষ্য করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের নতুন আরেকটা ফাইল চলে আসছে, এর নাম হচ্ছে জাস্ট ক্রিয়েটেড। তো এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে লেখা আছে যে হাই দেয়ার আই এম ফ্রম জাস্ট ক্রিয়েটেড ফাইল, যেটা কিন্তু আমরা লিখলাম এই মাত্র। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।